ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গত ১৬ বছর গণমাধ্যমে নির্লজ্জ ভূমিকা ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের দলীয় অবস্থান নেয়া পরিহার করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে বলেও অঙ্গীকার করেছেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার সংস্কারে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেও আলোর মুখ দেখেনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। কমিশনের সুপারিশ বাস্তবায়নেও নেই কার্যকর কোনো উদ্যোগ। এমন বাস্তবতায় ইউকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কনসালটেশন অন মিডিয়া রিফর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সভা থেকে রাজনৈতিক নেতাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার চান সাংবাদিক নেতারা। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আপনারা বলেন যে অমুক হাউসে অমুক অমুক আমাদের লোক। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন বা দেশ পরিচালনা করবেন তাদের সেই অঙ্গীকারটা কতটুকু আছে, সেই অঙ্গীকার তারা আদৌ পালন করবেন কিনা, সেই জায়গাগুলোকে তারা যদি নিশ্চয়তা দেন, নিঃসন্দেহে বাংলাদেশের একটা সুস্থ সবল গণমাধ্যম, সুস্থ গণতন্ত্র জন্ম দেবে। গণমাধ্যম কর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আলোচনায় অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা বিগত ১৫ বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না। পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায় অথবা হতে পারে সবার জন্য সমানতার দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। একটা বডি থাকা দরকার। সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। বিগত সময়ে গণমাধ্যমের নিন্দনীয় ভূমিকা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো দলের পক্ষে অবস্থান নিলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট হয়। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত ১৫ বছর কি হয়েছে। আমরা দেখেছি গত ১৫ বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম কর্মীদের ওপর নিপীড়ন চালানো হবে না বলে অঙ্গীকার করেন দলের মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।